এই মুহূর্তে হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সরকারকে চাপে রাখার কৌশল নিচ্ছে বিএনপি। আরো থাকছে বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে ঢাকায় কর্মসূচি ঘোষণা এনসিপির। এরপর জানিয়ে দিব গভীর রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার পদত্যাগ। আরো জানিয়ে দিব আওয়ামী লীগ নেতা বললেন, মুসলমান হিসেবে জামায়াতের প্রোগ্রামে ছিলাম। এবং সর্বশেষ জানিয়ে দিব দেশে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সরকারকে চাপে রাখার কৌশল নিচ্ছে বিএনপি। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের উপর চাপ অব্যাহত রাখবে বিএনপি। দলটি মনে করছে, নির্বাচন নিয়ে সরকার ততটা আন্তরিক নয়, তারা নির্বাচনকে তুলনামূলক কম গুরুত্ব দিচ্ছে। সরকারের উপর চাপ তৈরির অংশ হিসেবে সমমননা সহ অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে বিএনপি। 2 সপ্তাহের মধ্যে বৈঠকগুলো শেষ করতে চায় তারা। তারপর সংবাদ সম্মেলন করে নির্বাচনের বিষয়ে আবার নিজেদের অবস্থান জানান দেবে দলটি। গত বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা নিয়ে এবং দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার থেকে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকাল 3টায় 12 দলীয় জোটের বৈঠকের মধ্য দিয়ে ধারাবাহিক আলোচনা শুরু হবে। সন্ধ্যায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য দলের সঙ্গেও বসবে বিএনপি। সবার মতামত ও পরামর্শের ভিত্তিতে পরবর্তী করণীয় ঠিক করবে দলটি। বিএনপির 7 সদস্যের একটি প্রতিনিধি দল গত বুধবার নির্বাচনের সময় ও পথনকষা জানতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। সরকারের দিক থেকে নির্বাচনের সুনির্দিষ্ট সময় না পেয়ে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করে বিএনপি। পরদিন বৃহস্পতিবার জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বসে বিএনপি। সেই বৈঠকের যে প্রতিক্রিয়া দলের পক্ষ থেকে জানানো হয়েছে তাতেও আছে অসন্তোষের ছাপ। বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে ঢাকায় কর্মসূচি ঘোষণা এনসিপির। জাতীয় নাগরিক পার্টির 3য় সাধারণ দফা অনুষ্ঠিত হয়েছে, যেখানে গণহত্যার বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে কর্মসূচি নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে চলতি সপ্তাহে ঢাকা মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি। শুক্রবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সভাপতিত্বে দলের অস্থায়ী কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের সঞ্চালনায় আয়োজিত ওই সভার আলোচ্য বিষয়ের মধ্যে ছিল দলের আঞ্চলিক ভিত্তিক সাংগঠনিক নীতিমালা নির্ধারণ, সংস্কার বিষয়ক প্রস্তাবনা প্রণয়ন, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে কর্মসূচি নির্ধারণ। এছাড়াও সবাই সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পলিসি গ্রহণের সরকারকে দাবি জানানোর পাশাপাশি ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি সহিংসতা ও ভারতের ওয়াকফ বিলের বিরুদ্ধে চলমান আন্দোলনে দমনপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ এবং দ্রব্যমূল্য অগ্রগতি রোধ করে জনমনে স্বস্তি আনতে সরকারকে জোর দাবি জানানোর বিষয়গুলো নিয়েও আলোচনা হয়। গভীর রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতার পদত্যাগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকারি বাংলা কলেজ শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোকসেদুল ইসলাম শুভ ব্যক্তিগত অনিবার্য কারণে সংগঠনের সকল পদ ও কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। শুক্রবার দিবাগত রাতে এক ফেসবুক স্ট্যাটাসে মোহাম্মদ মোকসেদুল ইসলাম শুভ বলেন, আমি মোহাম্মদ মোকসেদুল ইসলাম শুভ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলা কলেজ শাখা। আমি আমার ব্যক্তিগত অনিবার্য কারণবশত বৈষম্য বিরোধী আন্দোলন সরকারি বাংলা কলেজ শাখার কমিটি হতে আমাকে প্রত্যাহার করে নিচ্ছি। তিনি আরো বলেন, এমত অবস্থায় আজকের পর থেকে আমাকে কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, জাতীয় নাগরিক পার্টি বা অন্য কোনো ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠন ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত না করার অনুরোধ থাকলো। শুভর এই পদত্যাগকে ঘিরে সংগঠনের অভ্যন্তরে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন এটি ভবিষ্যতে বাংলা কলেজ শাখার কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ মোড় নিয়ে আসতে পারে। সংগঠনের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। উল্লেখ্য, মোহাম্মদ মোকসেদুল ইসলাম শুভ দীর্ঘদিন ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং বাংলা কলেজ শাখায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন। ছাত্র রাজনীতির মাঠে তার সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব প্রশংসিত হয়েছে একাধিকবার। তবে তার এই হঠাৎ সিদ্ধান্ত সংগঠনের জন্য কিছুটা অপ্রত্যাশিত বলেই মনে করেন অনেকেই। আওয়ামী লীগ নেতা বললেন,
মুসলমান হিসেবে জামায়াতের প্রোগ্রামে ছিলাম। কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুরে জামায়াত ইসলামের ইউনিয়ন সম্মেলনে অংশ নিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। এ বিষয়ে বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, আমি আওয়ামী লীগের পদে আছি, পদত্যাগ করিনি। মুসলমান হিসেবে বিভিন্ন ইসলামিক প্রোগ্রামে থাকা লাগে, তাছাড়া জামায়াতের কর্মী সম্মেলনেও আমার প্রোগ্রামে অনুষ্ঠিত হয়েছে, সে কারণে আমি উপস্থিত ছিলাম। লালমাই উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইমাম হুসাইন বলেন, জামায়াতের ইউনিয়ন সম্মেলনে অন্য দলের নেতাকর্মীদের উপস্থিত থাকার সুযোগ নেই, তবে রফিকুল ইসলাম নামের কাউকে আমি চিনি না। আওয়ামী লীগের কোনো লোককে আমি অনুষ্ঠানে দেখিনি। শুক্রবার অনুষ্ঠিত এই সম্মেলনে জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে প্রথম সারিতে তাকে চেয়ারে বসা অবস্থায় দেখা গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাগমারা উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। দেশে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী বলেছেন, বিচারের মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, কারণ বাংলাদেশে এদের রাজনীতি করার কোনো সুযোগ নেই। এরা হঠাৎ হঠাৎ ঝটিকা মিছিল করে, হঠাৎ করে এসে যদি এভাবে আবার ফ্যাসিবাদ কায়েম করে তাহলে জনগণের দুর্ভোগ আছে। জনগণের ক্ষতি করার জন্য এরা আবার ওত পেতে আছে। যাদের ভুল হয়েছে সে কথা আজ পর্যন্ত তারা জনগণের সামনে এসে বলেনি, বরং হুঙ্কার দিচ্ছে, ঝটিকা মিছিল করে দেখিয়ে দেবে। শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার আমানুল্লাহপুর আয়শা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে বাঙ্গাখা ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার উদ্বোধন করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান ও প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মোখলেছুর রহমান হারুন।